এই দেখো হাজারদুয়ারি, অনেক প্রতীক্ষার পর দেখতে পেলাম এটা। মতিঝিলের সামনে চলে এসেছি, এটা মেন মতিঝিলের গেট। আর এই সেই ঘন্টা যেটা দেখে সময় নির্ধারণ হতো। এই হচ্ছে আজিমুন নেশার কবর, এর উপর দিয়ে যেতে হয়। মির্জাফরের হাজার সমাধি। মির্জাফরের বাড়ি গিয়ে এখানে নবাব সিরাজদৌলাকে বন্দি করে নিয়েছে, হত্যা করার পরে এখানে থেকে হাতে চড়িয়ে নিয়ে গেছিল কোচবাগ, ওখানে নিয়ে গিয়ে সমাধি দেওয়া হয়। এটিতেই বলা হয় কিন্তু নেমখারাম দেউরি, কারণ কি এটি হচ্ছে যে মির্জাফরের। দেখছো তোমরা, এটা নেমখারাম দেউরি, মানে এখানে মির্জাফর এর বাড়ি গেট, এখানে সিরাজদৌলাকে নিয়ে আসা হয়েছিল। তো আমরা প্রায় হাজারদুয়ারির যে পার্ট শুরু করেছিলাম সেটা লাস্ট পর্বে চলে এসেছি। এটা হচ্ছে মির্জাফরের 1100 সমাধি, মানে মির্জাফরের যে বংশধর তাদের সব সমাধি আছে এখানে। আর এটা হচ্ছে মির্জাফরের পার্সোনাল মসজিদ, এখানে এসে মির্জাফর নামাজ পড়তেন। তো হাজারদুয়ারি লাস্টের পর্বে চলে এসেছি আমরা, তোমাদের বললাম এখানেও টিকিট আছে। তো আমরা এখানে ভেতরটায় চলে এসেছি, সমাধির ভেতরে। তো এখানে অনেকেই শুয়ে আছে, মির্জাফরের বংশোদ্ভূত সবাই, প্রচুর সমাধি আছে এখনো পর্যন্ত। পিছনটায় সমাধি দেয়া হয়। তো আমাদের এইখানটা অতটা কিছু মনে হয়নি, বাট পিছনটা একটু অন্যরকমই মনে হচ্ছিল। আর দুপুরবেলার দিকে গেছিলাম, তো আমি বেশিক্ষণ এইসব জায়গায় থাকাটা পছন্দ করি না আর কি। আর এই যে ফুল টুল দেওয়া আছে, এটাই মির্জাফরের কবর। তো এখানে অনেকেই গালাগালি করে, বাট আমরা পুরোটাই দেখলাম এবং বেশিক্ষণ থাকিনি। আমার খুব একটা জায়গাটা ভালো লাগছিল না। এই জায়গাগুলো এখনও কবর দেওয়া হয়, তো এই জায়গাটা বেশি একটু আমাদের মানে বিশেষত আমার একটু খারাপ লাগছিল। তো আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম। এখান থেকে বাইরের দিকে বেরোনোর সময় দু একটা জিনিস দেখতে পেলাম, সেইগুলো কিনলাম, দিয়ে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে ফার্স্টেই চলে এলাম আজিমুন নেশার কবর, মানে মুর্শিদ কুলি খায়ের যে মেয়ে তার কবর আর কি। এখানে এমন জায়গাটা করে কবরটা দেয়া আছে, এর উপর দিয়ে সবাই চলাচল করতে পারে। ওটা হয়তো ওর অভিশাপ বা ওই জন্যই ওর কবরটা দেয়া হয়েছিল। এখানকার লোকের মুখে শোনা যায় আর কি, অনেকেই বলে নাকি উনি নাকি বাচ্চাদের কলিজা খেত, তো তার জন্যই ওনাকে এরকম শাস্তিমূলক কবর দেওয়া হয়েছে যাতে ওর উপর দিয়ে সবাই চলে যায়। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম খাওয়ার জন্য। দুপুরের লাঞ্চের ব্যাপার ছিল, তো লাঞ্চ করার খুব দরকার ছিল। বুঝতেই পারছো সারাদিন ধরে কিছু খাওয়া দাওয়া নেই। আমরা এলাম ঢাকা হোটেলে। তো ঢাকা হোটেলে খাবার প্লেট দেখতে পাচ্ছ, এরকম সবজি ভাত নিয়েছিলাম আমরা। তো 80 টাকা করে প্লেট ছিল, এবং তারপরে যে ডিম বা আদার্স কিছু নিয়েছিলাম সেটা আলাদা ছিল। তো ওখানে ভালো করে খেয়ে দিয়ে আমরা চলে এলাম হাজারদুয়ারি অ্যাট লাস্ট। মানে এই হাজারদুয়ারি দেখার জন্য আমরা বেরিয়েছি এবং এত কিছু আমরা দেখলাম, এবং লাস্টে হাজারদুয়ারির কাছে চলে এলাম। তখন প্রায় সন্ধে, মানে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। টিকিট কেটে আমরা চলে গেলাম ভেতরের দিকে, কিন্তু হাজারদুয়ারির ভেতরটাতে তো কোনো ক্যামেরা করতে দেবে না। তো আমরা ভেতরে অনেক কিছুই দেখেছি, বাট সেইগুলো কিচ্ছু ক্যামেরা করতে পারিনি। ওই দেখো ওইদিকে আছে, ওটা ইমামবাড়া আছে ওই দিকটা। আর আমরা হাজারদুয়ারির সামনেটা এলাম, সামনেটা এসে কিছু ভিডিও, রিলস, কিছু ছবি সমস্ত কিছু তুললাম। তো দেখতে পাচ্ছ হাজারদুয়ারিটা অসাধারণ লাগছে। মানে সবসময় ভিডিওতে দেখেছি, রিলসে দেখেছি, অনেক কিছু ব্লগে দেখেছি, বাট আজকে ফার্স্ট টাইম হাজারদুয়ারি নিজের চোখের সামনে দেখছি। সত্যি মানে অসাধারণ লাগছে, পুরো একটা স্বপ্নপুরী। মানে সে আগেকার দিনে রাজরাজাদের বিষয়টা পুরো আর কি এখানে এসে আমরা অনেকটা ফিল করতে পারছি। তো মানে এই মুর্শিদাবাদ শহরটা যে পুরো ঐতিহাসিক শহর, তার মধ্যে এটা একটা বিশাল বড় নিদর্শন। আর সেই মানে প্রাসাদ, তো প্রাসাদের মতনই ভেতরে জিনিসপত্রগুলো দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। এবং অনেক ছবি তুললাম আমরা এখানে। এবং ভেতরে তো তোমাদের ক্যামেরাতে দেখাতে পারলাম না, যতটা পারলাম বাইরে দেখালাম। তো ওখানে টাকা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম মতিঝিলের উদ্দেশ্যে। তো তার পথে এইগুলো পড়লে এই ঘন্টাটা দেখে সময় নির্ধারণ করা হতো আগেকার দিনে, তো এটাও আমরা দেখলাম। তো এই সব দেখতে দেখতে মতিঝিলের কাছে পৌঁছাচ্ছিলাম, এবং ওই যে হাজারদুয়ারির যে সীমানা সেটা অতিক্রম করে এটা চলে এলাম পুরনো মতিঝিল। মানে এটা আগে পুরনো যে মতিঝিল সেটা আগে মতিঝিল ছিল, তো এটাই এখন ভাঙাচোরা মতন হয়ে গেছে পুরো। আমি যতটা পারলাম একটু ভেতরটা ঢুকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং এই যে এইগুলো গুলো করা ছিল। এবং তারপর চলে এলাম নতুন মতিঝিল। দেখো এটা হচ্ছে মতিঝিলের গেট, বিশাল বড় এরিয়া জুড়ে মতিঝিলটা আছে। তো এখানেও টিকিট ছিল, আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম অনেকটা এরিয়া জুড়ে, এবং অন্ধকার
প্রায় শুরুই হয়ে গেছে, মানে সন্ধ্যা বিষয়টা চলে এসছে। আমি ভিডিও ভালো আসছিল না, আর এতটা জায়গা তো ঘোরা সম্ভব না, বুঝতেই পারছো। আমি লাস্টের দিকেরগুলো পুরো অন্ধকার এসছে। এখানে বাইক, তারপরে সাইকেল, মানে ডবল সাইকেল, এরকম অনেক কিছু ছিল। একটা কামান ছিল, মানে এখানে অনেক রাইডার আছে যেটা করে তোমরা ঘুরতে পারো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধ ঘন্টা, সমস্ত রকম বাজেট, মানে টাকা আলাদা আলাদা রকমের। তো আমরা হেঁটেই ঘুরছিলাম। আমরা প্রথমবার গেছি, বুঝতে পারছি না কোথা দিয়ে যাবো না যাবো, এত বড় এরিয়া কীভাবে ঘুরবো, কোথায় কি আছে সেটাই বুঝতে পারছিলাম না, এতটা বড় এরিয়া। তো অন্ধকার হয়ে গেছিল, এবং আমরা যতটা পাচ্ছিলাম দেখার চেষ্টা করছিলাম। ফুল বাগান অনেক কিছু ছিল এখানে, খুবই সুন্দর প্লেস। এখানে লাইটের কোথায় শোটা হয় সেটাই খুঁজে পাচ্ছিলাম না, পুরোটাই অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে দেখো এই টয় ট্রেন যাচ্ছিল, এখানে একটা মতিঝিল স্টেশন আছে, সেখান থেকে ট্রেন যাচ্ছিল অন্ধকারে। কিছু সবাই খেলা করছিল। এখন মতিঝিল যে স্টেশনটা, সেই স্টেশন থেকে টিকিট ছিল, টিকিট কেটে ট্রেনে ওঠা যাচ্ছিল, বাট অন্ধকার হয়ে গেছিলো আর কিছুই দেখার মতো ছিল না। তো এইভাবেই আমরা ঘোরাটা কমপ্লিট করলাম। এরপর আমরা ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম, আবার সেই চলে এলাম ঘাটে। তো একদম শেষ পর্বে আমরা চলে এলাম। তো তোমাদের দেখালাম যতটা পারলাম হাজারদুয়ারি ব্লগ। প্রথম যে শুরু করেছিলাম অনেক কটা পার্টে, পুরো ব্লগটাই তোমাদের দেখালাম। পুরো জায়গাটা যতটা পারলাম, আমি যতটা দেখলাম তোমাদেরও ততটা দেখালাম। তো কেমন লাগলো বললো। আরও নেক্সটে অনেক ব্লগ থাকছে তোমাদের জন্য, তো সঙ্গে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন থাকলে, আর চ্যানেলের ভিডিওগুলো কমেন্ট করবে, লাইক করবে। তো আজকের মতো টাটা, আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাই।